নমস্কার বন্ধুরা, আমার ঘর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম, আর এখন বাজে বেলা 11টা। তো আরজি করের ব্যাপার নিয়ে এখন তো ফেসবুক, ইউটিউব সব জায়গায় তোলপাড় বন্ধুরা। আর আমার তো বেশি খারাপ লাগছে আরও, যেহেতু আমার প্রতিবেশী পাড়াতেই হয়েছে। আমার বাড়িও কিন্তু সোদপুর নাটাগড়ে, আর হচ্ছে ওই মেয়েটির বাড়ি আমাদের পাশের পাড়াতেই। তো সেই জন্য আমার ভীষণ আরও বেশি মন খারাপ, আপনাদের থেকেও বেশি বন্ধুরা, যার জন্য কতদিন ভিডিওই দিইনি। আর কি দেব, কি টপিক করব, মানে মন মেজাজ খারাপ থাকলে আপনারা বুঝতেই পারছেন, সেটাই বুঝতে পারছি না। তো আজকে আপনাদের একটু আপনাদের মনটা ভালো করার জন্য বন্ধুরা একটি ভিডিও দিচ্ছি, সেটা হচ্ছে একটা হাসির মজার গল্প। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমি একবার জামাই ষষ্ঠীতে বাপের বাড়িতে বেড়াতে গেছি। ভিডিওটা কিন্তু শুধুই বিনোদনের উদ্দেশ্যে বন্ধুরা, একটু আপনাদের হাসি মজা দেওয়ার জন্য, কেউ কিছু মনে করবেন না এটা নিয়ে। তো বাপের বাড়িতে জামাই ষষ্ঠীতে বেড়াতে গেছি, তখন ছেলে আমার অনেক ছোট, মানে আমার ছেলে ধরুন ওই 3 বছর 3.5 বছর বয়স, কি 2.5 বছর এরকমই হবে, এর বেশি হবে না, তখনকার কথা বলছি। তো সকালবেলা জামাই ষষ্ঠীর দিন ভোরবেলায় উঠেছি, ওঠার পরেই আমার পাশের বাড়িতে দেখছি প্রচুর ঝামেলা হচ্ছে। মানে ঝামেলা হচ্ছে পারিবারিক, হয় না, 3-4 ছেলে পাশের বাড়ি। ওই কাকু আমার বাবার থেকে বড়, কিন্তু আমরা কাকু কাকেই বলি, যেটা হয় আর কি, কাকু জেঠু বলে সম্মান দেওয়া নিয়ে কথা। কিন্তু ওই কাকুরা হচ্ছে, কাকুর নাম মদন কর্মকার। তো মদন কর্মকার ভদ্রলোকের 3 ছেলে, আর উনি নিজে, মদন কর্মকার নিজে হচ্ছে ছোট্ট একটা মানুষ, রোগা পটকা, ছোট্ট একটা মানুষ। আর ওনার বউ হচ্ছে লম্বা চওড়া, রোগা চেহারা, কাকিমা। তো আমাদের বাড়ি, তারপরে একটা বাড়ি, তারপরে ওদের বাড়ি। কিন্তু আমাদের বাড়ি, তারপরে একটা বাড়ি সাইডে, আর মাঝখানে ফাঁকা জায়গা, আমাদেরই জায়গা, তারপরে ওদের বাড়ি। এবার ওদের বাড়িতে যা হয় ঝামেলা, উঠান থেকে আমাদের উঠানে দাঁড়ালে বা আমাদের ঘরে জানলা দিয়ে তাকালে ওদের বাড়িতে পুরো দেখায়। এবার কি নিয়ে বেঁধেছে, 3-4 ছেলে থাকলে যা হয়, মানে এক জায়গায় হাড়ি বাসন থাকলে তো ঠন ঠন করে, আমাদের প্রত্যেকের সংসারেই বন্ধুরা, এটা আমরা সবাই জানি। তো ওনাদের কী নিয়ে ঝামেলা বাজছে সেটা জানি না। ঝামেলা হতে হতে দেখছি, মানে আমার মা তো অবাক হয়ে দেখছে, কী রে সকালবেলা জামাই ষষ্ঠীর দিন সব বাড়িতে মেয়ে জামাই যাচ্ছে, দাদাদের বাড়িতে কী শুরু হলো। তো আমার মা উঠান দিচ্ছিল, দিতে মা আবার তাকিয়ে দেখছে, দিয়ে এর মধ্যে আমি উঠেছি চিৎকার চেঁচামেচি শুনে। ওঠার পরে এবার বন্ধুরা ঝগড়া হতে ওই যে কাকু ভোরবেলায় উঠে যেহেতু ঝগড়া হচ্ছে, কাকু একটা ছোট্ট গামছার টুকরো করে, ওই মানে কর্মকার কাকু শুতেন, মানে ঘুমোতে যাওয়ার সময় ছোট একটা গামছার টুকরো করে ঘুমোতে যেতেন। আর উনি এমনি সময় ওই গামছাটা, ছোট্ট একটা গামছা বাচ্চাদের মতন, যেহেতু উনি ছোট্ট একটা মানুষ আর রোগাপটকাও, সেই গামছাটা পরেই কিন্তু বেশিরভাগ টাইম ওনার কাটতো। তো যখন ঝগড়া লেগেছে, 2 ছেলে, মেজো ছেলে আর বড় ছেলে মিলে মারামারি করছে, সেই মারামারি কাকু এসছে থামাতে। কাকু যখনই থামাতে এসছে, কাকু 2 ছেলের মাঝখানে, ওনার ছেলেরা কিন্তু বেশ লম্বা চড়া কাকিমার মতন, আর বেশ সুন্দর চেহারাও তাদের। তো এমন মারামারি করছে, উনি থামাতে এসে ওনার ছেলেদের ধাক্কা খেয়ে উনি জাস্ট, ওনার ছোট ছেলে দাঁড়িয়েছিল পাশে, তার সাথে ঝামেলা হচ্ছিল, সেও ঠেকানোর চেষ্টা করছিল, তার গায়ের মধ্যে এরকম সাইডে পড়ে যায়, আর ওনার গামছাটা খুলে গেছে। উনি গামছাটা যে খুলে গেছে, উনি কী করবে, উনি দিশা বিশা না পেয়ে না শুয়ে পড়েছে উপর হয়ে। যেহেতু অত চারিদিকে গ্রামে যে দেখবেন ঝগড়া ঝামেলা হলে বন্ধুরা অনেক লোক কিন্তু জড়ো হয়ে যায়, যেটা শহরে চট করে হয় না। আমাদের শহর অঞ্চলে কিন্তু কারোর বাড়িতে কিছু ঝামেলা হলে চট করে কেউ তাকায় না, হয়তো তাকায় উকি ঝুঁকি মারবে, কিন্তু সামনে এসে দাঁড়াবে না। কিন্তু গ্রামে কিন্তু এটা হয়। এবার সবাই দেখছে, উনি লজ্জায় কি করবে বুঝতে পারছে না, ছেলেদের থামাবে না, নিজে মানে ল্যাংটা হয়ে গেছে পুরো, ওই গামছাটা খুলে গেছে বন্ধুরা। এবার উনি কি করেছে, উপুর হয়ে শুয়ে পড়েছে, আর শুধু এরকম করে হাত বাড়ি গামছাটা আনার চেষ্টা করছে, কিন্তু উনি গামছাটা পাচ্ছে না, ওনার হাতের অনেকটা দূরে, আর উনি যেহেতু একটু ছোটোখাটো মানুষ, দিয়ে লাস্টে ওনার বউ 2 ছেলেকে থামাতে পারছে না। তারপরে দেখছে কাকু ল্যাংটা অবস্থায় নিচে শোয়া। মানে কি বলবো আপনারা কেউ কিছু মনে করবে না বন্ধুরা, আমার মুহূর্তটা ভেবে এতটাই হেসেছি তখন আমরা পরে, মানে ওরা 2 ভাই মারামারি করে যাচ্ছে, এদিকে ওর বাবা ল্যাংট হয়ে পুরো উপুর হয়ে রয়েছে, মানে তার একটা লজ্জার ব্যাপার। আর কাকিমা তাড়াতাড়ি করে গিয়ে দেখছে, মা আমার স্বামী তো ল্যাংট হয়ে পড়ে, তখন বলি নাও, দিয়ে এবার বলছি কি তোর বেটা, মানে গ্রামের ভাষা তো, বলছে কি তোর বেটা ল্যাংট হয়ে গেল কি করে, এই ছেলে পেলে এমন করতেছে, আমার ল্যাংটা হইয়া যাওয়ার জোগাড়, ল্যাংটা হয়ে যাইতাছি, এইসব ছেলে পেলে বড় কইরা আমার এই দুর্দশা, আজকে মানুষের সামনে মান সম্মান থাকে না,
দিয়ে ওর ছোটো ছেলে বলছে, বাবা তুমি ওরকম করে তোমার গামছা খুলে গেল কী করে? বলছি, কাকিমা বলছে, তুমি নিজের গামছাটাও ঠিক করে রাখতে পারো না, তুমি পারোটা কি? বলে কি, ধর চুপ করো, কতগুলো ছেলে হয়েছে তোমার, কতগুলো অজাত কুজাত হয়েছে, নিজের বাপরে ল্যাংটা করে দেয় ঝামেলার চোটে, সবাই রেবি আমার বাড়িতে, সবাই রেবি। বাবারা তো কেউ মানুষ বলে পাত্তাই দেয় না, কেননা ওর বাবা একটু এমনিতেই সরল সোজা টাইপের, আর কাকিমা দুই ঝামেলা একদম পছন্দ করতো না, সেই জন্য মানে সেই সময়টা ওই জিনিসটা কি বলবো আপনাদের, মানে আমরা এতটাই হাসাহাসি করছি, আমরা কেন প্রত্যেকে হাসাহাসি করছি, কাকুর কথা ভেবে মানে কাকিমার ওই কথাটা ভেবে, ধর বেটা তুমি ল্যাংটা হয়ে গেলে কী করে, মানে তোমার গামছা খুললে গেল কী করে, গ্রামের ভাষায় বলছি বন্ধুরা। তো সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যখন কিছু ঝুট ঝামেলা হবে বন্ধুরা, তখন সবসময় সতর্ক থাকা দরকার। কাকু কিন্তু সেদিনকার সত্যি খুব বড় একটা বিপদে পড়ে গেছিলো, ওইভাবে আশেপাশের ইয়াং ইয়াং বউ ছেলেমেয়েরা সবাই দেখছে। তো সেই জিনিসটাই আপনাদের একটু আনন্দ মজা দেওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা করলাম। কেউ কিছু মনে করবেন না যে একটা বয়স্ক মানুষ নিয়ে তা না, মানে ওই পরিস্থিতিটা, ঠিক আছে, একজন পা দিয়ে এরম করে গামছাটা ঠেলছে ওনার ছোটো ছেলে, আর কাকু এরম করে হাত দিয়ে আনার চেষ্টা করছে, তাও পারছে না, লাস্টে কাকিমা তুলে নাও বেটা কইরা নাও গামছাটা। তো বন্ধুরা আজকে ছিল এই ভিডিও, আজকের ভিডিও এখানেই এন্ড করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতন টাটা।